ডেলিকার কাজবাজ দিয়ে দিনটা শুরু করেছি। হরলিক্স, আজকে চা খেয়েছি অনেক দিন বাদে, প্রচুর হরলিক্স, তো জল গরম করা, বোতল ধোয়া থাকে, তারপর তো প্রচুর খাবার দাবার রেডি করা, স্কুলে পাঠানোর সব কিছু। তোকে মেনলি রেডি ওর পাপাই করাই, কারণ ওর পাপা খুব জোর হলে আর 2 থেকে 3 বছর, 2 বছর হয়তো, আর মানে ওকে যতদিন না 4-5 বছর হয়েছে ততদিন ওকে রেডি করাতে পারবে, তারপর তো আমিই করাবো অটোমেটিক। তো এই 4 বছরটা না হয় ওর কাছ থেকে আমি কেড়ে নাই নিলাম, এরমটা আমার মনে হয়। কারণ একটা বাবাকে যতই ভালোবাসুক, মেয়েরা একটা সময়ের পর মার একটু বেশি ক্লোজ হয়েই যায়। হ্যাঁ, মন থেকে অ্যাটাচমেন্টটা একটু পাপার দিকে বেশি থাকে, কিন্তু অবশ্যই ক্লোজ ব্যাপারটা না একটু কিছুদিন পর অটোমেটিক মায়ের দিকে চলে আসে। আজকের ভিডিও মেনলি না রাগ, অভিমান, ভালোবাসা সবটা নিয়ে কিছু একটা কথা বলার ছিল, তাই জন্য ভাবলাম রান্নাবান্না সেসব টুকটাক রেসিপি অতটা শেয়ার করে নিই। আমরা মেয়েরা না একটুতেই ভালোবাসাতে গলে যায়, আবার একটুতেই রাগ হয়ে যায়, ছোটো ছোটো জিনিসে খুব বেশি কষ্ট পেয়ে যায়, ছোটো ছোটো জিনিসে খুব বেশি খুশি হয়ে যায়, খুব বেশি কিছু লাগে না, আমার মনে হয় এটা। তো একটা সময় থাকে যখন ছোট থাকি, যেহেতু ছোট থেকে মাসিদের কাছে থেকেছি, তারপর একটু বড় হলাম তখন বাবা মা, তো ছোটোতে যখন মাসিদের কাছে থাকতাম তখন মনে হতো সব থেকে রাগ দেখানোর অধিকারটা আমি মাসিদের কাছেই পাই, মানে বাবা মাকেও মনে হতো দূরের মানুষকেও, তো রাগটা আমি মাসিদেরকেই দেখাতাম। তারপর বাবা মার কাছে এলাম মোটামুটি 9.5 বছর 10 বছর, তখন মানে আস্তে আস্তে আবার একটু পরিবর্তন হলো, রাগটা সম্পূর্ণ সব কিছু বাবার ওপর দিয়ে বেরোতে লাগলো। খুব একদম ভাগ্য করে 2টো বন্ধু পেয়েছিলাম, একটা হচ্ছে প্রিয়া, একটা হচ্ছে দেব। যাই হোক, একটা সময়ের পর না, তারপর মানে যত কিছু রাগ অভিমান কিছু হলেই মনে হচ্ছে তাদের উপর বের করতে পারলেই শান্তি, আর তারা খুব ভালোবেসে আমার জিনিসগুলো মানে সহ্য করতো, অবশ্যই সহ্য করতো, এখনও করে অনেকটা। যাই হোক, তারপর জীবনে এলো শুভ, তো অনেকটা কিছুর মধ্যে দিয়ে এখন সম্পূর্ণ রাগটা না মানে ওর ওপর দিয়ে বেরিয়ে যায়। বাবা মায়ের বয়স হয়েছে, ভয় লাগে বাবাকে কিছু বলবো, টেনশন করবে, এটা ওটা, তবুও আমার কাছে আমার সবথেকে ভালো বন্ধু আমার বাবা। কিছু হলে আমার বাবাকে না ঝাড়লে আমার মনে হয় না আমি শান্তি পাই। জানি না তোমরা কয়জন এই জিনিসটা করো, কিন্তু আমার এটাই। আর এখন 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 বর্তমানে যে পরিস্থিতি আছি, সেখানে সম্পূর্ণ রাগটা মনে হয় কিছু হলে, একটু হলে ঝগড়া হলে মনে হয় হাত থেকে শাখাটা খুলে ফেলি, মানে যতক্ষণ না রাগটা মানে কমেছে ততক্ষণ শাখাটা পড়তে ভালো লাগে না। তো এটা কারা কারা করো, আমার মনে হয় সবাই করি, কেউ কেউ মানি, কেউ কেউ মানি না, তাই না? তো কিছু হলে মনে হয় শাখাটা খুলে ফেলে দিই, আর পড়তে পারছি না, সমস্ত রাগ মনে হচ্ছে নিজের বলে, মনে হয় এটাই মনে হয় আমার নিজের বলতে এটাই, তো এটাই খুলে দিই সব থেকে। তো এইভাবেই রাগ অভিমানটা প্রকাশ করি।